এই মুহূর্তে আমি আছি লাকমাচড়া। আমার পিছনে যে চড়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকমাচড়া থেকে পানি নামতেছে, যে পাহাড়ের যে বুক চিরে যে একটা চড়া আসছে, তো চড়া থেকে আসলে এই চড়াটা দেখতে পাচ্ছেন। পিছনে যে পাহাড়টি এটা ছিল মেঘালয়ের পাহাড়, আর ওইখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে যেটা আসলে ইন্ডিয়ার মেঘালয়ের সাইড। এই ভিডিওতে আমি লাকমাচড়ার সৌন্দর্য দেখাবো। লাকমাচড়া কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, টুকটাক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রবেশ করলাম লাকমাচড়া রোডে, মেইন রোড থেকে এই সোজা গিয়ে কিন্তু লাকমাচড়া, আর মোটামুটি নীলাদ্রি লেক থেকে 5-7 মিনিটের রাস্তা লাকমাচড়া। এই এখান থেকে লাকমাচড়ার ভিউ চোখে পড়বে। বাহ, প্রচুর পর্যটক আছে এখানে লাকমাচড়াতে। এই হচ্ছে লাকমাচড়া, ওইদিকে মেঘালয়ের পাহাড়, ওই দিকে পানি আসে, সেম ক্যাটাগরি আসলে ভিউ, যেমন আমাদের রাংপানি বলেন আর এই বিছনাকান্দি বলেন। পিছনে বাইক রাখলাম, বাইক রেখে যাচ্ছি লাকমাচড়ার দিকে। এই হচ্ছে মূলত লাকমাচড়া। এখানে ডাবের দোকান বসছে, দেখেন ডাব ডাব, সবই তো ডাব। এই লাকমাচড়া, আর লাকমাচড়া আসলে দারুণ একটা ভিউ দেখতে পারবেন। আর এখানে কিন্তু চড়া, মেঘালয় পাহাড় বুক চিরে নেমে আসছে চড়া, যার নামই হচ্ছে লাকমাচড়া। এই যে পর্যটক, লাকমাচড়া আসলে সেই পরিমাণ পানি দেখা যায় না, জাস্ট পানি আসছে কোনো রকম আর কি। ওই ঠিক সামনে হচ্ছে, আমরা কিন্তু আমাদের লেখা অনুযায়ী ক্রস করে ফেলছি। যাই হোক, জানি না এটা আসলে আগে এখানে ছিল, এখন আরও ভিতরে নিছে। কি কারণ, কত বর্ডার উত্তপ্ত, যার কারণে বর্ডার কিন্তু লাস্ট কয়েক মাস যাবত একটু গরম, যার কারণে হয়তো বা। এই হচ্ছে লাকমাচড়া 0 পয়েন্ট। ওই দিকে একটা ব্রিজ আছে, ওইটা ইন্ডিয়ার সাইডে, মেঘালয়ের পাহাড়। আসলে মেঘালয়ের পাহাড়, আর ওইখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে যেটা আসলে ইন্ডিয়ার মেঘালয়ের সাইডে। সো এই আসলে লাকমাচড়া। সো আমরা মোটামুটি বাংলাদেশের শেষ প্রান্তে আছি এই মুহূর্তে। এগুলো আসলে আমাদের এই যে পর্যটক, ওইখানে বিজিবি দাঁড়ানো। সো এই যে চড়া দিকে পানি নামতেছে। তো লাকমাচড়া কীভাবে আসবেন, লাকমাচড়া অবস্থান হচ্ছে তাইরপুরে, লাকমাচড়া অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার তাইরপুরে। আর লাকমাচড়া কীভাবে আসবেন, সো লাকমাচড়া হচ্ছে আমাদের নীলাদ্রি আসি, নীলাদ্রি আসার পরে আরও 5-7 মিনিট পশ্চিম দিকে আসলে কিন্তু লাকমাচড়া পেয়ে যাবেন। অ্যান্ড লোকাল গাড়ি আছে, মোটরসাইকেল আছে, তা দিয়ে আসা যায়। আর নিজের ট্রান্সপোর্ট মোটরসাইকেলে তো সমস্যাই নেই। সো এই আর কি লাকমাচড়া। আর নীলাদ্রি লেক, সুনামগঞ্জ, শিমুলবাগান, নীলাদ্রি ভ্রমণে আসা লাকমাচড়া দেখতে ভুল করবে না। খুবই সুন্দর একটি জায়গা, ভালো লাগবে। অ্যান্ড বিশেষ করে আসলে বর্ষা সিজনে আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর, কারণ পাহাড় সবুজে ঘেরা থাকে, সবুজ পাহাড়। অ্যান্ড বর্ষা আসলে এই পাহাড়ের এই যে গ্রিন ভিউগুলো আসলে দেখা যায় না পাহাড়ের। সো এই সিজনেই আসলে পাহাড়ের সৌন্দর্য। প্রচুর মানুষ লাকমাচড়ায়। সো লাকমাচড়ায় ছিলাম আমি, আমার সাথে আছে রাহাত। তো লাকমাচড়া ভ্রমণ আমাদের শেষ, এখন আমরা ডিরেক্ট চলে যাব কোথায়, বারিককাঠিলায়। বারিককাঠিলা শেষে আসলে ব্যাক করবো।